হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিজাইন ওভারফ্লো। আজকে একটা কুইক ভিডিও বানাচ্ছি। আমি কয়েকদিন আগে কয়েক সপ্তাহ আগে একটা ভিডিও বানিয়েছিলাম অ্যাডোবি ফায়ারফ্লাই নিয়ে। সেই অ্যাডোবি ফায়ারফ্লাইতে কী ছিল না, অ্যাডোবি ফায়ারফ্লাই তা একটা এআই প্ল্যাটফর্ম এনেছে যেখান থেকে আমরা টেক্সট টু ইমেজ টেক্সট লিখে সেখান থেকে ইমেজ জেনারেট করতে পারি। এবং তার মধ্যে আরেকটা ফিচার লঞ্চ করেছিল তখন, যে টেক্সট এফেক্ট, একটা টেক্সট লিখে তার মধ্যে আমরা বিভিন্ন রকমের স্টাইল অ্যাপ্লাই করতে পারি। এই দুটো ফিচার নিয়ে আসার পরে যখন অ্যাডোবি ফায়ারফ্লাই এটাকে লঞ্চ করেছিল, এই দুটো ফিচার দিয়ে তারা লঞ্চ করেছিল। কিন্তু আজকে তারা আজকে না, বেশ কয়েকদিন আগেই একটা নতুন ফিচার আবার অ্যাড করেছে। ওটাকে বলছে যে রিকালার ভেক্টর। এটা ওদের টাইম লাইনের মধ্যেই ছিল, কিন্তু এখন সেটাকে আবার এই বিটা ভার্সনের মধ্যে এটাকে লঞ্চ করেছে। তো আমি কুইকলি চেক করেছি, আর আমি আজকে এই ভিডিওটাতে এটাই শেয়ার করতে চাই যে কিভাবে আমাদের কোনো যদি ভেক্টর ফাইল থাকে, যেমন সাপোজ কোনো ব্যাকগ্রাউন্ড থাকতে পারে বা কোনো একটা যদি ইলাস্ট্রেশন থাকতে পারে, সেটাকে আমরা কিভাবে অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের যে রিকালার ভেক্টর টুল আছে সেটার মধ্যে দিয়ে আমরা রিকালার করতে পারি অ্যাকর্ডিং টু মাই টেক্সট ইনপুট। টেক্সট ইনপুট আমি হয়তো বলে দিলাম যে এই কালারটা চাই আমার সানসেটের কালার চাই, এই কালারটা চাই আমার অরেঞ্জিস থিমে, বা এই কালারটা চাই আমার ওশান অরেঞ্জ, হোয়াট এভার। এবং ওখানে অনেক প্রি প্রম্পট করা আছে, আমরা সেটা দিয়ে ওটাকে জেনারেট করতে পারি। তো ফার্স্টে দেখাই যে অ্যাডোবি ফায়ারফ্লাই, এটাতে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে এই টেক্সট টু ইমেজ আর টেক্সট এফেক্ট হয়, আর সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে আর এই ওপরে এখানে যে আই বাটন আছে ওখানে আমি দিয়ে রেখেছি। তো প্লিজ গো অ্যাহেড অ্যান্ড চেক দ্যাট। কিন্তু আজকে দেখাবো যে রিকালার ভেক্টর। সেটা দেখানোর আগে আমি জাস্ট একটু দেখাই যে আমি এখানে এই যে ফিগমার মধ্যেই এগুলো সব ইলাস্ট্রেটর, এগুলো সব ভেক্টর ফাইল, রাইট। আমি এই ফাইলটাকে অ্যাজ আ এসভিজি ফাইল আমি ডাউনলোড করেছি, রাইট। এই যে ফাইলটা আছে আমি এটাকে একটা এসভিজি ফাইল হিসেবে ডাউনলোড করেছি, আর আমি অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের মধ্যে গিয়ে এটাকে আমি রিকালার করব। লেটস চেক ইট আউট যে এটা কীভাবে হয়। এটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই কুইকলি এটাকে আমরা যে কোনো ইলাস্ট্রেটরকে আমরা কালার আপ করতে পারি। সো নাও লেটস গো ব্যাক টু অ্যাডোবি ফায়ারফ্লাই। এখানে গিয়ে আমি যাচ্ছি রিকালার ভেক্টর, ওখানে গিয়ে জেনারেটে ক্লিক করলাম। করার পরে এরকম একটা স্ক্রিন আসছে যেখানে ভেরি সিম্পল বলা আছে, জেনারেট কালার ভেরিয়েশনস অফ ইউর ভেক্টর আর্টওয়ার্ক। টু গেট স্টার্টেড সিলেক্ট আ সিম্পল অ্যাসেটস অর আপলোড অ্যান এসভিজি ফাইল, আপলোড এসভিজি ফাইল অর ড্র্যাগ এসভিজি ফাইল। তো আমি কিন্তু আপলোড বলছি। আমার এই ফাইলটা এখানে এই যে ফাইলটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ আ ক্যারেক্টার, যেটা আমি ওখান থেকে এক্সপোর্ট করেছি। আমি এটাকে ওপেন করে নিলাম। এবার ওপেন করার পর বলছি ডিসক্রাইব দ্য কালার প্যালেট দ্যাট ইউ ওয়ান্ট টু জেনারেট। তো আমি বললাম যে ওশান গ্রিন, এই কালার থিমের মধ্যে আমার এটাকে জেনারেট করে দাও। তো আমি বললাম যে ওকে জেনারেট। এখন এটা ইন্টারনেটে হয়, জেনারেট করতে হয়তো একটু টাইম লাগবে। লেটস সি হাউ অ্যাডোবি ইজ জেনারেটিং। ডান। এখানে অলরেডি কিন্তু অ্যাডোবি ওশান যে গ্রিন তার টোনের ওপরে এটাকে রিকালার করে দিয়েছে। নাও দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি এখানে কিছু স্যাম্পল প্রম্পটস ওরা বলছে, সেটা কি আছে, স্যালমন সুশি। আমি যদি এটাকে ক্লিক করি আবার জেনারেট হলো, আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। এবং তাই নয়, এই কালারের যে হারমোনি সেটা কেমন থাকবে। ফর অ্যান এক্সাম্পল, আমি এখান থেকে, আমরা সবাই জানি যে একটা কালার প্যালেট যখন জেনারেট হয় সেখানে বিভিন্ন রকমের হারমোনি থাকে, যেমন কন্টেম্পোরারি, অ্যানালগ, ট্রায়াড, দেন স্প্লিট কমপ্লিমেন্টারি, রাইট, দেন স্কোয়ার। সো সাপোজ আমি যদি বলি স্প্লিট কমপ্লিমেন্টারি, তাহলে কিন্তু আবার এটা চেঞ্জ হয়ে গেল। এবং আমি এখান থেকে বিভিন্ন প্রম্পট আরও এখানে ইউজ করে, এবং যাই প্রম্পট আমি এখানে ইউজ করছি এখানটাতে এই যে তলায় যে বক্সটা এখানে চলে আসছে। আমি যদি বলি ক্লিয়ার অল, সব কিছু ক্লিয়ার হয়ে গেল। ইয়েলো সাবমেরিন যে এটা আমি সিলেক্ট করেছিলাম সেই কালার থিমের মধ্যে আসছে। ইন্টারেস্টিং পয়েন্ট কি, আমি এটাকে নিয়ে ধরো বললাম আমি যেখানে সাপোজ এই টোনটার মধ্যে আসুক, তো এটাও এই টোনের মধ্যে এলো। এবং আমি যদি যে কোনো একটাকে সিলেক্ট করি, সাপোজ আই লাইক দিস ওয়ান, সিলেক্ট করার পরে আমার এখানে যে কালার টোনটা আসছে এখানে আছে যে শাফেল কালার্স। আমি যদি কালারটাকে শাফেল করতে থাকি তাহলে আমার যে ইলাস্ট্রেটার তার কালারও কিন্তু চেঞ্জ হতে থাকছে, রাইট। এবং আরে বলছে যে ওকে রেট দিস রেজাল্ট, ইফ আই লাইক দিস আইল সে ওকে ভেরি গুড। এতে কী হয়, আমি যদি এআইকে যত রেটিং দেবো বা ফিডব্যাক দেবো, এআই তত ইন্টেলিজেন্ট হবে, রাইট। এবং তারপরে গিয়ে আমি এখান থেকে কী করতে পারি, কপি টু ক্লিপবোর্ড, আর না হলে ডাউনলোড করতে পারি। ইফ আই ওয়ান্ট টু সে কপি টু ক্লিপবোর্ড, তারপরে আমি হয়তো ফিগমাতে গেলাম, আই ডোন্ট নো ওয়েদার এটা পেস্ট হবে কি না, পেস্ট হয়ে গেল। কপি টু ক্লিপবোর্ড ওখানে করলাম, এখানে পেস্ট হয়ে গেল। সো এই কালারটা আমি যদি ফিগমাতে রিজেনারেট করতে চাই তো আমার কতক্ষণ টাইম লাগতো, রাইট। সো এখানে কিন্তু
খুব কুইকলি আমি এটাকে করতে পারছি। ইনফ্যাক্ট আমি এখান থেকে ডাউনলোড করতে পারি, এটা এখানে এসভিজি ফরম্যাটে ডাউনলোডও হয়ে যায়। আমার এই ব্রাউজারটা অন্য, যার জন্য ডাউনলোডের যে সিস্টেমটা এখানে একটু অন্যরকম দেখালো, কারণ আমি এখন যে ব্রাউজারটা ইউজ করছি তার নাম হচ্ছে আর্ক ব্রাউজার। অনেকে আমাকে যারা লিঙ্কডিনে ফলো করে, আমি পোস্টও করেছিলাম যে আর্ক ইজ এ নিউ ব্রাউজার উইচ ইজ মোর ফোকাস অন ফোকাসিং ইউর ওয়ার্ক। তো যাই হোক, এটা গেল হচ্ছে ভেক্টর রিকালার করার জন্য। আমি আরেকটা জিনিস যেটা আরেকটা জিনিস আমি করে রেখেছিলাম, সেটা হচ্ছে যে এই অ্যাবস্ট্রাক্ট ওয়ালপেপারটা আছে, এটাকে আমি কালার করে চেষ্টা করি, কারণ এর মধ্যে না গ্রেডিয়েন্ট আছে। আই ডোন্ট নো, আমি এটা একবারও ট্রাই করিনি, দেখি এটাকে ওরা জেনারেট করতে পারে কি না। আমি এটাতে বললাম অরেঞ্জ সানসেট কালার, দেখি যদি জেনারেট করতে পারে কি না। লাস্ট টাইমে মানে আমি গ্রেডিয়েন্ট দেইনি, এটাতে গ্রেডিয়েন্ট ফ্যান্টাস্টিকলি জেনারেট করে দিয়েছে। মানে আই ডোন্ট নিড টু থিঙ্ক এনি, আমি যদি এখন অরিজিনালটা দেখাই, অরিজিনাল কালারটা হচ্ছে আমার এরকম, এবং সেখান থেকে আমি বললাম যে অরেঞ্জ সানসেট ডান, এবং আমি এখানে এসে এটাকে আবার শাফেল করতে পারি, আমি যেরকম কালার দরকার আমি সেই কালার কিন্তু এখান থেকে চুজ করতে পারি। তারপরে আমি যদি বলি কপি টু ক্লিপবোর্ড অ্যান্ড দেন আমি ফিগমাতে এসে আমি বলে দিলাম যে ওকে নো প্রবলেম, পেস্ট হয়ে গেল, এবং এটা কিন্তু অ্যাজ এ ভেক্টর ফাইলই পেস্ট হলো। ইজ ইট নট গুড? মানে এটা তো আমাদের যে সমস্ত মানে ভেক্টরকে কালার করার জন্য একদম মানে খুবই ইন্টেলিজেন্ট টুল। তো প্লিজ কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি। আর এটাও কমেন্টে জানাও যে এই টুলটা ইউজ করে কীরকম ধরনের তোমরা ডিজাইন ইউজ করছো বা ডিজাইন তোমরা বানাচ্ছো, কতটা টাইম সেভ করতে পারছো, বিকজ দিজ অল আর টাইম সেভার। এআই উইল হেল্প ইউ টু সেভ দ্য টাইম। আর আমি এই অ্যাডোবি যে ফায়ারফ্লাইতে যেরকম আপডেট হতে থাকবে আমি সেরকম এখানে মানে আমার যে ভিডিও থাকবে সেটা আমি দেবো। এরপরের একদিন ভিডিওতে আমি দেখাবো যে এই টেক্সট টু ইমেজ জেনারেট করার জন্য এখানে কী ধরনের প্রম্পট ইউজ করা উচিত, আর সেই প্রম্পটটাকে ব্যবহার করার জন্য আমরা কোথা থেকে রেফারেন্স নিতে পারি উইদাউট এনি চ্যাট জিপিটি, সেটাও আমি এখানে দেখাবো, বাট ওটা পরের ভিডিওতে। আজকে ভিডিওতে এইটুকুই। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার।